বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ এদিকে আমি ভালো আছি। তো আজকে হচ্ছে অনেক সুন্দর একটা বেবি ড্রেস নিয়ে আসছি। এই যে দেখুন, আমার আসলে অসাধারণ লাগে বেবি ড্রেসটা আমার কাছে। তো ভাবছি শেয়ার করে দিই। তো এখানে কিন্তু আমরা ইচ্ছে মতো ডিজাইন করতে পারি, যেমন পাতি পুঁতি দিয়ে দিতে পারি, কিংবা যে বউটা ওরকমই আমরা দিতে পারি, বা গোল ফুল বানিয়ে যে কোনো ধরনের ডিজাইন আমরা করতে পারি ইচ্ছা মতো। তো চলুন দেখা যাক। আর আমি ড্রেসটা বানাবো, এখানে মাত্র আধা গজ কাপড় নিয়েছি। এই যে এখানে হাফ গজের একটু বেশি আছে কাপড়, প্রায় 10 গিরা মতো। আমরা যেমন গিরা হিসাব করি, 10 গিরা কাপড় এখানে আছে। তো আমি প্রথমত কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করেছি। তারপর আমি আরেকটা ভাঁজ দিয়েছি। তো বন্ধ সাইড আমার দিকে, অপর সাইড খোলা সাইড অপর দিকে। তো এখানে লম্বাটা হচ্ছে 16 ইঞ্চি। তারপরে 16, 17, 18, 19 ইঞ্চি হবে আমার জামার লংটা। আমি ফিতে উপরে বডির জন্য 3 ইঞ্চি দিব। তো এখানে হচ্ছে 10 ইঞ্চি আছে, আমি 10 ইঞ্চিটাই নিলাম, যেহেতু এখানে কুচি বা রাবার হবে। তো আমি চড়াতে 1.5 ইঞ্চি লম্বা, 2 ইঞ্চি নিয়ে আরমোলের জন্য দাগ কেটে দিয়েছি। তো এভাবে একটু রাউন্ড করে আমি কাটিং করে নিব। তো কাপড়টাকে মেলে নিব, মেলে নিয়ে আমরা এটা মাঝখানে সমান দাগ, তো এভাবে কেটে ফেলবো, 2 ভাগ করে ফেলবো। তো দুটো পার্ট হয়ে গেছে, এরকম কুচি হবে। তো এখানে আমি লেস ব্যবহার করব, তার জন্য কিছু লেস আমি নিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে বগলের থেকে ধরে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, যেহেতু কাপড়টা আমার 4 পার্টে আছে। তো 4, 6, 24, আমার বডি এটা 24 ইঞ্চি হবে। তো আমি এখানে উপরের কাপড়টাকে কাটিং করব, যেটা দিয়ে বডির পার্ট বানাবো। তো আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করেছি। এখানে 9 ইঞ্চি আমি নিয়েছি, কারণ কাটিং করার পরে আমার সেলাইয়ের মধ্যে চলে যাবে। আমি কাপড়টাকে এইভাবে ভাঁজ করেছি। গলার জন্য আমি 2.5 ইঞ্চি রেখেছি। তারপর হচ্ছে এটা লম্বা আমি 3 ইঞ্চি রাখবো। চড়াতেও আমার 3 ইঞ্চি থাকবে। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি।
তারপর আমি সময় বাঁচানোর জন্য এখানে তিনটা যে চার চার পিসের মধ্যে আমি 3 পিস সেলাই করে নিয়েছি, আর একটা পিস আমি রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি পাইপিং কেটে নিয়েছি, যেভাবে আমরা পাইপিংয়ের জন্য আড়াআড়িভাবে কাটি ওরকম করে নিয়েছি 1.5 ইঞ্চি করে। তো 2টা বাস দিয়ে আমি সেলাই করেছি। সেলাই করার পরে এভাবে এভাবে উল্টো দিক দিয়ে একটা বাস করব, তারপরে এভাবে আরেকটা বাস দিব। সুন্দর একটা লেসের মতো বা পাইপিং হয়ে গেছে, খুব সুন্দর। তারপরে একটা সাপ সেলাই দিয়ে দিব পরে। তো পেছনের পার্টটা আমি সেলাই করার পরে এভাবে একটা সুতো টান দেওয়া দিয়ে কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে আমি কালো কাপড় দিয়ে এখানে পাইপিং দিব। তো উল্টো দিক দিয়ে ব্যাঙে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। সামনের পাটটা নিয়েছি এখানে। আমি সামনের পাটটাতে রাবার দিব, তার জন্য আমি 6 ইঞ্চি নিয়েছি। যেহেতু আমার বডির এক পাটে 12 ইঞ্চি হবে, 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিয়েছি। আসলে এটা যেহেতু বেবি ড্রেস, একটু হওয়ার দরকার, কারণ এখানে লেসটা আমি যে লেসটা দিতেও নিয়েছিলাম ওটা একটু শক্ত টাইপের, সেজন্য ওটা বাদ রেখেছি। তো হচ্ছে আমি এখানে কালো কাপড় দিয়ে লেস বসাবো, সুন্দরভাবে করে দিব ওটা। তো হচ্ছে এটা আমি 1.5 ইঞ্চি পরিমাণে নিব।
তুমি এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো রাবারটা ঠিক এভাবে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব, যাতে করে কম বেশি না হয়, সব দিকে যাতে করে সমান হয়। তো আমি সোজা ব্যাস একটু খেয়াল রাখতে হবে যেন কোথাও পেঁচিয়ে না যায়। এইভাবে ধরে দুই দুই মাথায় আমি এইভাবে কিভাবে চাপ সেলাই দিয়ে নিব, এটা আটকিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে এটা টেনে টেনে সেলাই করবো, এভাবে টেনে ধরে সেলাই করতে হবে। তো আমি যেগুলো করে রেখেছিলাম এটা এইভাবে জয়েন করব, এটা শুধু সেলাই করে দিলেই হবে।
সেলাই করা হয়ে গেছে। এখন আমি দুটো পা এভাবে জয়েন করব। এখন হচ্ছে 3 ইঞ্চি মেপে সেলাই করব। এই যে একটু সাপ সেলাই দিয়ে নিতে হবে ভালোভাবে। এখন হচ্ছে বগলের পাইপিংটা দিতে হবে। তো একটু কিভাবে ভেঙে মুড়িয়ে সেলাই করে দিয়েছি। তো আসলে আমি চেয়েছিলাম নিচে লেসটা দিব, তাও শর্ট আছে একটু, তাই দিলাম না। এখন আমি কালো কাপড় দিয়ে একটু পাইপিং দিয়ে নিব। তো এখানে আমি 1.5 ইঞ্চি একটা কাপড় কেটে নিয়েছি চিকন করে, দুই পাশের জন্য 2 পিস। তো এটা এভাবে উল্টো দিক দিয়ে সেলাই করব। এইভাবে চিকন করে একটু মুখের সাহায্যে সুন্দরভাবে সেট করে নিব।
তো আমি এখন উল্টো করে সাইড সিম চিলি করে নিব। সেরে ভালো করে ব্যাক স্টিচ দিয়ে এটা সেলাই করতে হবে। তো আমি একইভাবে এই পাশে ওইভাবে সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে কত সুন্দর একটা ড্রেস হয়ে গেছে, কিন্তু অল্প সময়ে আমরা এটা বানিয়ে দিতে পারি। তো আমরা চাইলে কিন্তু এখানে ডিজাইন করে নিতে পারি একটু। তার জন্য আমি একটু কালো কাপড় কেটে নিয়েছি, এটা ফিতে করবো। তারপরে একটা কাপড় আমি 5 ইঞ্চি আর 6 ইঞ্চি করে কেটে নিয়েছি চওড়া লম্বাতে। তো দুইটা বাঁশ দিয়ে যে একটা বাঁশ দিয়ে মাঝখান থেকে খোলা সাইডের এক এক সাইড থেকে আমি সেলাই করে নিব। তো এভাবে কিন্তু আমরা চাইলে ডিজাইন করতে পারি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়, আল্লাহ হাফেজ।